এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধুই রিমিঝিমি। গোলাপি ঠান্ডায় মিছে চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। সুখ আগে বুঝিনি।
সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি। চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো
তুমি কাছে নাও না মন ভরিয়ে, যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি
ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। বন্ধুরা, রাজা বাবু ইউটিউব চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও তোমরা মিস না করে যাও। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি সুন্দর ধামাকাদার ভিডিওর সাথে, রোমান্টিক গান নিয়ে। তো আমার কাছে কিন্তু ফুল মানেই সুন্দর। এবার তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব নয়। যদি তোমরা সাহায্য করো অবশ্যই জানতে পারবো। সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, কারণ তোমাদের পছন্দসই ভিডিও দিতে পারলে আমারও খুব ভালো লাগে। তাই অবশ্যই করে তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, আর পরবর্তী ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাইছো। আর আমি যে প্রত্যেক দিন যে চ্যানেলে শর্ট ভিডিওগুলো দিচ্ছি ঠিক সন্ধ্যে 6টার সময় করে, তো সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও। তো বন্ধুরা, আমি জানি অনেক দূর দূরান্তের বন্ধুরা আমার ভিডিওটি দেখছো। তো যে সমস্ত দাদাভাই দিদিভাইরা কমেন্ট করেছো এত দূর থেকে, একজন কমেন্ট করেছিলেন দার্জিলিং থেকে দাদাভাই, একজন কমেন্ট করেছিলেন যে দিল্লি থেকে দেখছে। তো সমস্ত দাদাভাই দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই এত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য। সত্যি আমি নিজেকে ধন্য মনে করি যে আমি এত দূর দূরান্তে, আমি তো কোনো দিন যেতে পারবো কি জানি না, আমার কপালে আছে কি না তাও জানি না, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে গেছি। এটাই আমার কাছে অনেকটাই পাওয়া, অনেকটাই। আমার জীবনের স্বপ্ন ছিল যে আমি এত দূর দূরান্তে পৌঁছাতে পারবো কি না জানি না, সেই স্বপ্নেরও বাইরে চলে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দাও, যাতে আমি আরও দূরে ছড়িয়ে পড়তে পারি তোমাদের ভালোবাসায়। আর এরকম সুন্দর গান পেতে হলে অবশ্যই আমার এই রাজাবাবু চ্যানেলের সাথে তোমরা যুক্ত থেকো। তো আমি যখন করে ভয়েস দেই তখন করে কিন্তু আবার আমার বাড়িতে একটা শয়তান রয়েছে, এই পাখি। আমার বাড়িতে কিন্তু একটা ময়না পাখি রয়েছে। তো আমি যতক্ষণ বক করবো ওরও কিন্তু ততক্ষণ কথা বলার চাই। ওটা ওর ধরা বাঁধা, ঠিক আছে? তো পাখিটার বয়স বেশি নয়, অল্প, তো তাই বেশি ভালো করে পরিষ্কার করে কথা এখনও বলতে পারে না, চেষ্টা করছে বলার। তো অবশ্যই যদি ওর ভিডিও তোমরা দেখতে চাও, ও কী করে সারাদিন, কী খাওয়া দাওয়া করে বা কীভাবে স্নান করে, ও কিন্তু খুব মজা করে স্নান করে। আবার সারাদিন কী খায় বা কীভাবে বদমাশি করে আমাদের সাথে, কীভাবে লুকোচুরি খেলে, যদি দেখতে চাও তো অবশ্যই জানিও। তাহলে অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিও আমি প্রেজেন্ট করব, শুধুমাত্র ওকে নিয়ে। ও সারাদিনে ওর খুনসুটিগুলো আমি শেয়ার করব, যদি তোমরা চাও। না চাইলে তাহলে দেব না, কারণ তোমাদের পছন্দটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আগে। তো যারা গান শুনতে ভালোবাসো তাদেরকে বলবো, তো তোমাদের এর পরের ভিডিওতে কি গান শুনতে চাইছো তোমরা সেটা কিন্তু জানিও, যে পরবর্তী গানটা কি গান শুনতে চাইছো। আমি আমার পছন্দ মতো গান সাজিয়ে যাচ্ছি, কয়েকটা গান আমার খুব ভালো লাগছিল তাই বারবার সাজেস্ট করছি তোমাদের কাছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারলে আমারও খুব ভালো লাগে, কারণ তোমাদের জন্যই আমি আজকে যতটুকু পরিচয় আমার হয়েছে সবটাই কিন্তু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ। তাই তোমাদের কাছে অনুরোধ করব তোমরা অবশ্যই জানিও যে পরবর্তী ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাইছো। তো আমি এবারে আসছি একটা ছোট্ট একটা টপিক নিয়ে। তো অনেকেই আছো, অনেক দিদিভাইরা আছো, কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে, 4জন কমেন্ট করেছিলে যে এই ভিডিওগুলো কিভাবে। তো তাদের জন্য আমার এই ভিডিওটা একটুখানি আমি বলবো। তো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই খুব সুবিধা হবে, যদি না বুঝতে পারো তাহলেও কোনো সমস্যা নেই, আমি পরের ভিডিওতে স্ক্রিন রেকর্ড তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তো তোমাদের এই ভিডিও বানাতে হলে প্রথমেই কিন্তু তোমাদের কাছে থাকতে হবে কপিরাইট ফ্রি গান, যেগুলোতে কপিরাইট নেই। তো তোমরা হয় কিনতে পারো কিংবা সংগ্রহ করতে পারো। কপিরাইট ফ্রি গান অনেক রকমভাবে পাওয়া যায়, এখানে এত কিছু বলা যাবে না, সম্ভব নয়, যেটা রুলসের বাইরে আমি সেটা তো বলতে পারছি না।
তোমার বলবো কপিরাইট ফ্রি গান যদি তোমরা নিতে পারো, গান তুলে নেবে তোমরা। নেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, তোমাদের কি করতে হবে যে একটা ফুটেজ জোগাড় করতে হবে। যে কোনো যেরকম তোমরা ব্লগ বানাও সেইভাবেই কিন্তু তোমাদের একটা ফুটেজ জোগাড় করতে হবে। যেরকম একটা ভালো টপিকের উপরে আমরা ব্লগ বানাই সেইভাবে একটা ফুটেজ জোগাড় করে তোমাদেরকে সেই ফুটেজটা নিয়ে রেডি রাখতে হবে। 10-15 মিনিট একটা ফুটেজ রেডি করতে হবে। এবারে তোমাকে কী করতে হবে, চলে যেতে হবে এডিটার অ্যাপসে। আমরা ইউকার্ট থেকে এডিট করি, তোমরা যেখান থেকে পারো এডিট করতে পারো। ইউকার্ট কিংবা যে কোনো এডিটারে গিয়ে তোমরা ওই প্রথমেই তোমাদের দেখাবে নিউ প্রজেক্টে গেলেই দেখাবে তোমার যে ভিডিওটা রেকর্ড করা আছে সেইটা তুমি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে কিন্তু তোমাকে চলে যেতে হবে, সিলেক্ট করে নিলে অলরেডি দেখবে ওখানে সব কিছু দেখাবে। তো ওখানে দেখাবে তোমাকে টেক্সট অপশানে টেক্সট বলে লেখা থাকবে। টেক্সটে তুমি তোমার মনোপছন্দ মতোই, যেমন আমরা লিখেছি এইভাবে তুমি কিছু লিখতে পারো, চ্যানেলের নাম লিখতে পারো, সেটা তোমার সুবিধা মতো তুমি লিখলে। লেখার পরে তোমাকে কি করতে হবে, তুমি ধরো তোমার চ্যানেলের লোগো টোগো যাই দিতে পারো। যদি লোগো দিতে চাও তাহলে তো ওখানে দেখাবে PIP বলে একটা অপশান আছে, পিপ। ওই অপশানে চলে গেলে তোমার কিন্তু গ্যালারি খুলে যাবে। তো গ্যালারিতে থেকে তুমি তোমার ছবি লাগাতে পারো, যেহেতু তোমার চ্যানেলের ভিডিও তাই তুমি তোমার চ্যানেলের লোগো কিংবা ছবি যে কোনো কিছু লাগাতে পারো। তারপর তোমার লাস্ট অপশান, তুমি এই যে মিক্স, হেডফোনের মাথায় একটা চিহ্ন থাকবে মিক্স, ওই অপশানে চলে যাবে। ওখানে গেলে তুমি গানটা পেয়ে যাবে, যেই গান তুমি সংগ্রহ করে রেখেছো আগে থেকেই, যেই গানটা তোমার পছন্দ সেই গান একটা তুলে রাখবে। সেই গান তুমি ওই জায়গায় সাজিয়ে নেবে। নেওয়ার পরেই তুমি দেখবে গানটা চলছে, পুরো ভিডিওটা টেনে পুরো ভিডিওটা করে দেবে। দেওয়ার পরে তুমি দেখবে উপরে সেভ অপশান থাকবে, সেভ বলে একটা অপশান থাকবে, সেভ করে নেবে। নিলে অলরেডি তোমার মোবাইলের কোয়ালিটি অনুযায়ী সেভ হবে, অনেকক্ষণ সময় নিতে পারে, কারো কম সময় নিতে পারে, ওটা নিয়ে ঘাবড়াবে না। যার যেমন মোবাইলের কোয়ালিটি মোবাইলের র্যাম রমের উপর নির্ভর করে। তো সেই অনুযায়ী তুমি তোমার ফাইলে চলে যাবে ভিডিওটি, কখনো আধা ঘন্টা 1 ঘন্টাও সময় লেগে যেতে পারে, ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপরে তোমাকে চলে যেতে হবে ইউটিউবে চলে গিয়ে ইউটিউবে তোমার যে প্লাস বাটনটা রয়েছে প্লাস বাটনে দাবাবে। দাবানোর পরে দেখবে তোমাকে দেখাবে শর্ট, লং জন্য যে দেখায় না, শর্টের জন্য শর্টস, বড় ভিডিওর জন্য দেখাবে ভিডিও এবং লাইভ, এসব অপশান থাকে। তোমাকে চুজ করতে হবে বড় ভিডিও, যেহেতু ভিডিও অপশানটা চুজ করতে হবে। এবং বড় ভিডিও থেকে তোমাকে ভিডিওটা বড় ভিডিও টাচ করলে তোমার ফাইল খুলে যাবে, গেলে তুমি দেখতে পাবে তোমার ওই ভিডিওটায় তুমি টাচ করলে তোমাকে দেখাবে যে টাইটেল লেখার জন্য তুমি টাইটেল লিখে দেবে একটা তোমার পছন্দ মতো, তুমি যেমন লিখতে চাও, কি গান কি কিছু তোমার ইচ্ছা মতো তুমি একটা টাইটেল বসিয়ে দিলে, হ্যাশট্যাগ বসিয়ে দিলে, তারপরে তুমি আপলোড করে দিলে, ব্যাস ওখানে কাজ শেষ। এবারে আপলোড তোমার নেটের উপর নির্ভর, যতক্ষণ নেট তোমার যেমন নেট তেমন আপলোড হলো। আপলোড হয়ে গেলে এবার তুমি চলে যাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমার সময় মতো তুমি ভিডিওটাকে পাবলিশ করে দিলে, ব্যাস এইভাবেই আমি ভিডিওটা ছাড়ি। এইবারে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই জানিও, আমি তাহলে তোমাদেরকে স্ক্রিন রেকর্ড শেয়ার করতে পারি যদি কারো প্রয়োজন থাকে। অপ্রয়োজনে কিছু দেব না, কারণ বেকার ঝামেলা ভিডিওতে জাবড়াতে চাই না। তাই যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই জানিও, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করি, যাতে তোমাদের সুবিধা হয়। আজকে ভয়েসটা হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ একটু বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, একটু কথাবার্তা বলছে। প্রতিদিন আমি চেষ্টা করি রাত্রে ভয়েস দেওয়ার, কিন্তু আজকে একটু দিনের বেলাতেই ভয়েসটা দিচ্ছি, কাজের সূত্রে একটু সময় করে উঠতে পারিনি। আর আমার বাড়ি রয়েছে একটা পাখি, সেও ভকভক করছে, আর কাচ্চারাও রয়েছে, একটু কথা বলছে। তো যদি কোনো প্রবলেম হয় প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কারণ সবসময় তো প্রবলেম হয় না, এক আধ দিন একটু প্রবলেম হয়েই যাচ্ছে। তো আমরা চলে এসেছিলাম ফুল মেলায়, দেখতেই পাচ্ছ ফুলের বাহার। ফুল মেলাতে এসেছিলাম, ফুলের মেলায় আমি আমার বান্ধবী অনেকেই চলে এসেছিলাম মেলাটায়। তবে কিন্তু আমরা এসেছিলাম একদম দুপুরবেলা, যাতে ফুলের ভিডিওগুলো আমি ভালো করে তুলতে পারি। সেই কারণে আমি চলে এসেছিলাম ঠিক দুপুরের বেলা, যাতে ভিডিওগুলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি। আমি আমার বান্ধবী, দেখতেই পাচ্ছ আমরা একটু আনন্দ করছিলাম, নাচছিলাম আর খুব আনন্দও করছিলাম, যেহেতু বান্ধবীর সাথে গেছি আর আমার মাও গেছিলো সঙ্গে। তবে সত্যি কথা বলতে আমার জীবনে আমার প্রথম বন্ধু বলো আর বান্ধবী বলো আমার মা
কাছে আমি আমার জীবনের সব কিছুটাই শেয়ার করতে পারি এবং সমস্ত প্রবলেম থেকে আমার মা আমাকে সলভ করতে সাহায্য করে। হয়তো আমার মা বেশি স্মার্ট নয় বা বেশি শিক্ষিতও নয়, আগেকার যুগের মানুষ, ওনারা তত একটা পড়াশোনা জানে না, কিন্তু ওনার মনটা এতটাই সরল আর উনি এতটাই মানে দায়িত্ব করে সব কিছুটা সামলাতে পারে, এটা মানে দেখলে আমিও অবাক হয়ে যাই। জানি না আমরা এই দায়িত্বগুলো আমাদের ছেলেমেয়েদের প্রতি পালন করতে পারবো কি না। তো প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনে তার বাবা মাই বন্ধু হয়, এটাই স্বাভাবিক। তো আমার জীবনে আমার মাই আমার সবথেকে প্রিয় বন্ধু সারা জীবনের জন্য, ছোট থেকে আজও পর্যন্ত, আর বাকি জীবনটাও থাকবে। জানি মার জিনিসটার দাম মানে কয়েক কোটির থেকেও বাইরে, মার কোনো মূল্য হয় না। তো সত্যি আমার মা আমাকে সব জায়গাতেই হেল্প করে, তাই আমি এখানেও এসেছিলাম, মা আমার সাথেই এসেছিলো, যেহেতু আমার বাড়ি এসেছিলো মা। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি যেহেতু ফুটেজ তুলতে যাচ্ছি, মাকে বলছিলাম মা তুমি বাড়িতে রেস্ট করো। মা বললো যে না, তুমি একা একা সেখানে যাবে রোদে দিতে কষ্ট করে, আর আমি বাড়িতে রেস্ট নেবো, এটা হয় না, আমিও যাব। তো মা আমার সাথেও এসেছিলো, এসে আমরা যতক্ষণ ভিডিও করেছি মা দাঁড়িয়েই ছিল। আর আমি যে অনেক সময় শর্ট ভিডিওগুলো বানাই, হয়তো ক্যামেরা একটু এদিক ওদিক হয়, মানে ক্যামেরা একটু থরথর করে বা একটু এদিক ওদিক টেনে বেঁকে যায়, তো প্লিজ বন্ধুরা তোমরা মানিয়ে নিও। কারণ আমার মা মোবাইলটা ধরে দেয়, আমি ভিডিওটা বানাই। সত্যি উনি কিছুই জানে না, উনি ফোনে কিছুই জানে না, ফোন কিভাবে চালাতে হয় তাও জানে না, এবং ফোনে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। আমরা দেখিয়ে দিলে তবে কথা বলতে পারে। সেই মানুষ যদি ক্যামেরা ধরে কেমন করে ধরবে বলো? তবুও কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাতে ভালো হয় এবং যাতে সবার কাছে তার মেয়ের পরিচয়টা ভালো থাকে। আর আমার মা সবসময়ের জন্য সাপোর্ট করে সমস্ত কাজে, তবে অকাজ কুকাজে কোনো দিন সাপোর্ট করে না, সবসময়ের জন্য ভালো কাজে সাপোর্ট করে, যেটা করলে ভালো। এই কাজটাতে মা আমাকে সাপোর্ট সবসময় করে, কারণ মা চায় যে আমি আমার নিজের পরিচয় নিজে যেন তৈরি করতে পারি, নিজের পায়ে নিজে যেন দাঁড়াতে পারি, নিজের একটা ভবিষ্যৎ নিজে যেন তৈরি করতে পারি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভবিষ্যৎ তৈরি করেছে, আমরাও যাতে পারি। সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো আমরা, আমাদের তো ভবিষ্যৎ কিছুই নেই বলতে পারো, কারণ আমরা তো পড়াশোনা করেও কিছু করার নেই, আমরা চাকরি বাকরিও পাবো না, কিছুই করতে পারবো না। তাই যদি এখান থেকে কিছু হয় বা কিছু পরিচয় তৈরি হয়, সেইটাই আমাদের একটাই আশা ভরসা নিয়ে আমরা কাজে লেগেছি। জানি না সেই আশা ভরসা আমাদের পূর্ণ হবে কি না। যদি তোমাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ থাকে, হয়তো সেটা সম্ভব হতে পারে। তো অবশ্যই তোমরা ভালোবাসা দিও, পাশে থেকো, সাপোর্ট করো। সবসময়ের জন্য আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও আনার, শর্ট ভিডিও, লং ভিডিও সবসময়ের জন্য চেষ্টা করি। অনেকেই আছে আমার পিছনে সমালোচনা করে, কিছু করার নেই বন্ধুরা, কী করব বলো, গ্রামের মানুষ তো, তারাও যে করছে তাদের কিন্তু দোষ, কিন্তু তাদের নয়, দোষটাও একেবারে নয়, সমাজেরই দোষ। কারণ তারাও ছোট থেকে যে মানুষগুলো আজকে সমালোচনা করছে, ওনারা আগের যুগের মানুষ, ওনারা তো ছোটোর থেকে আলাদাভাবে মানুষ হয়েছে, ওনাদের স্বাধীনতা বলে কিছুই ছিল না। তো সেই অনুযায়ী তাদের ক্ষেত্রে বোঝাটাও সম্ভব নয় যে কিভাবে কি হয়, বা মোবাইলে ওনারা জানে মোবাইল মানেই খারাপ, এরকম একটা বিষয়। তো যাই হোক, ওটা নিয়ে কোনো মাইন্ড করি না আমি, কারণ ওনাদের বয়সও হয়ে গেছে, দ্বিতীয়ত ওনারা এই স্বাধীনতাগুলো কি ওনারা জানে না, তাই ওনাদের কোনো দোষও নেই এই জায়গায়। তো যাই হোক বন্ধুরা, আমি সবসময়ের জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো যদি আমার তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আশীর্বাদ করো সবাই, যারা আমার ভালোবাসো তারাও আশীর্বাদ করো, যারা আমাকে ভালোবাসো না সবাই আশীর্বাদ করো, যেন আমি আমার পরিচয়টুকু তৈরি করতে পারি, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করতে পারি। এইটুকুই তোমাদের বলবো। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গানের সাথে, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আমি রাজাবাবু ইউটিউব চ্যানেল থেকে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। এই ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তো অবশ্যই করে একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে ভরে রেখে যেও। কমেন্টগুলো থেকে যাবে আমার কাছে স্মৃতি হয়ে, তোমাদের স্মৃতি আমার কাছে জমা রেখে যেও। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।